আজকের ক্লাসের বিষয় হলো কি অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্স করতে হবে, তাই তো? অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে একটা ধারণা আমাদের আছে, আগের ক্লাসগুলোতে আমরা পেয়েছি যে সাবজেক্ট দ্বারা শুরু হলো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? আর বিবৃতিমূলক সেন্টেন্স বোঝাবে। আর ইম্পারেটিভ সেন্টেন্সটা সম্পর্কে কি আর জানি আমরা, যে বাক্য বা সেন্টেন্স দ্বারা আদেশ বোঝাবি, অনুরোধ করা বোঝাবি, উপদেশ দেওয়া বোঝাবি, এইগুলো কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স আরো শর্টকাটে চেনার বুদ্ধি হলে এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকতে পারবে না। সহজ বুদ্ধিকে সাবজেক্ট থাকবে না, মূল ভার্ব দিয়ে শুরু হতে পারে, লেট দ্বারা শুরু হতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্স দুইটা অপশন, মূল ভার্ব, লেটও কিন্তু একটা ভার্ব, ঠিক আছে? তো মূল ভার্ব দ্বারা শুরু হবে। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করব তার আগে আমরা স্ট্রাকচারটা একটু অ্যানালাইজ করব। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারে মূলত আমাদের কি থাকবে? সাবজেক্ট থাকবে প্লাস শুড থাকতে পারে, অথবা মাইট থাকতে পারে, অথবা হয়তো থাকতে পারে, নাকি আবার নাও থাকতে পারে। এরপরে প্রিন্সিপাল ভার্ব, এরপরে কি থাকবে? এক্সটেনশন। এটা হচ্ছে আমাদের নরমাল একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হবে ইম্পারেটিভ করার সময়। আমার কথা বোঝা যাচ্ছে? ওকে। তো এই সেন্টেন্সকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করব। তো এই সেন্টেন্সকে আমাদের ইম্পারেটিভ করতে হলে দুইটা রুলস ফলো করবে। কয়টা রুলস? দুইটা রুলস মনে আছে? দুইটা রুলস হলো, যখন সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হিসেবে ইউ থাকবে একটা রুলস, আর যখন ইউ থাকবে না। তো এই স্ট্রাকচারটা আমরা যদি ধরে নিই যে এই স্ট্রাকচারটা ইউ থাকলে, সাবজেক্ট হিসেবে ইউ থাকলে, অর্থাৎ সেকেন্ড পারসন থাকলে, ঠিক আছে? এটা এক নাম্বার রুলস, তাই তো? এক নাম্বার রুল সাবজেক্ট হিসেবে। তাহলে এখানে সাবজেক্ট হিসেবে কি থাকবে? ইউ। যদি ইউ থাকে তাহলে আমরা কিভাবে করব ইম্পারেটিভের স্ট্রাকচার? আমাদের ইম্পারেটিভের স্ট্রাকচার এখানে সাবজেক্টে বাদ দিতে হবে, এটা বসবে না, এটা বসবে না। সাহায্যকারী ভার্ব যেটা থাকবে এটাও বসবে না। না বসে আমাদের শুরু হবে কোথা থেকে? এইখানে যে মূল ভার্ব থাকবে, এই মূল ভার্ব থেকে। মূল ভার্ব হচ্ছে প্রিন্সিপাল ভার্ব প্লাস এক্সটেনশন। আমি কি বুঝাতে পারছি? এটা যেমন উদাহরণ যদি দিই আমি, তাহলে আরেকটু ভালো বুঝবো, তাই না? উদাহরণ হিসেবে এরকম হতে পারে, ইউ শুড রেসপেক্ট ইয়োর প্যারেন্টস। তাহলে এই সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স হয়েছে? অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে আমরা যদি ইম্পারেটিভ করি কিভাবে করব? নিয়ম অনুযায়ী আমরা ইউটাকে বাদ দিব, হেল্পিং ভার্ব যেটা থাকবে সেটাও বাদ দিব, দিয়ে মূল ভার্ব থেকে বাকি অংশ। তাহলে এখানে মূল ভার্ব কি? রেসপেক্ট। রেসপেক্ট লিখলাম, তারপরে কি লিখবো? বাকি অংশ, ইয়োর প্যারেন্টস। বুঝতে জানি? বুঝতে পারছো না পারোনি? বুঝতে পারছো? আরো উদাহরণ দেখো, ইউ 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 মাইট help the poor people. ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি করব? এখানে সাবজেক্ট বাদ, ইউ আছে যেহেতু, মাইট বাদ, মূল ভার্ব থেকে বাকি, হেল্প দ্য পোর পিপল। হেল্প দ্য পোর
পিপুল, ঠিক আছে না? তাহলে সাবজেক্ট হিসেবে যদি ইউ থাকে তাহলে আমরা ওইটাকে ইম্পারেটিভ করতে পারবো কিনা? এই টাইপের পারবো নাকি? ইউ থাকলে আরেক ধরনের আছে, এটা তো হ্যাঁ বোধক সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ইউ দিয়ে নেগেটিভ সেন্টেন্সও আছে। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কেমন হবে আমরা একটু দেখি। সাপোজ স্ট্রাকচার অনেকটা এমনই থাকবে, শুধু আমাদের এইখানে একটু পরিবর্তন হবে। কি পরিবর্তন? শুড এরপরে একটা নট আসতে পারে অথবা নেভার আসতে পারে। এরপরে প্রিন্সিপাল ভার্ব প্লাস এক্সটেনশন। তাহলে পার্থক্য শুধু নট বা নেভারের, তাই তো? তাহলে এইটাকে আমরা যখন চেঞ্জ করব তখন কিভাবে করব? তখন আমাদের ইউ প্লাস শুড উড মাইট, ইউ থাকতে হবে সেন্টেন্সে। ইউ প্লাস শুড মাইট ওর টু এই টাইপের কিছু থাকবে, তারপর নট বা নেভার যেটাই থাকুক। সেই ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে ডু নট, নট থাকলে ডু নট, আর যদি নেভার থাকে তাহলে নেভার। যে কোনো একটা হবে, দুইটাই হবে না কিন্তু। নেভার থাকলে নেভার দিয়ে শুরু করব। নেভার না থাকলে যদি নট থাকে তাহলে ডু নট। নট থাকলে এটা শুড নট থাকুক, মাইট নট থাকুক, ওড নট থাকুক, আর ডু নট থাকুক। এখানে ডু থাকতে পারে, ডু নটও থাকতে পারে। ডু নট থাকলে ডু নটই। আমার কথা বোঝা গেছে? জি স্যার, গেল। এরপরে ভার্ব, প্রিন্সিপাল ভার্ব প্লাস এক্সটেনশন। ক্লিয়ার? এক্সাম্পল হিসেবে কি হতে পারে? ইউ শুড নট ওয়েস্ট ইউর টাইম। তাহলে এখানে কি আছে? নট আছে, তাই তো? তাহলে আমরা এই পুরোটাকে চেঞ্জ করে কি করব? ডোন্ট ব্যবহার করব। ডোন্ট বা ডু নট একই বিষয়, ডোন্ট বা ডু নট। তারপরে বাকি অংশ, ডো নট বা ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। বোঝা গেল না? বোঝা গেছে না? ওকে। যদি আমাদের নেভার থাকে, নট কি আরো দেখাবো উদাহরণ? না এটাতে যথেষ্ট? যথেষ্ট, আচ্ছা ঠিক আছে। যদি নেভার থাকে, ইউ শুড নেভার টেল আ লাই, তাই তো? তাহলে চেঞ্জ করলে কি হবে? এইটুকু বাদ, শুধু নেভার নিতে হবে। এই যে শুধু নেভার, তাহলে নেভার নিলাম, এরপরে টেল এ লাই, টেল এ লাই। ইউ শুড নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই হবে ইম্পারেটিভ সেন্টেন্সে। তাহলে এই এক নাম্বার রুল যেটা, সাবজেক্ট হিসেবে ইউ থাকলে এটা কি আমরা এখন চেঞ্জ করতে পারবো? এটা দুই ধরনের, একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, একটা নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে তো আমরা ভার্ব থেকে বাকি অংশ লিখে দিলে নো প্রবলেম। আর যদি অ্যাফার্মেটিভ না হয়, সেটা হয় ইন্টারোগেটিভ নেগেটিভ, সেক্ষেত্রে আমরা হয় ডু নট অথবা নেভার থাকবে, আমরা ডু নট নেভার দিয়ে সেন্টেন্সটা স্টার্ট করব। ঠিক আছে তো? ওকে, থ্যাংক ইউ। তাহলে এটা ডান। দুই নাম্বার রুলসটা বুঝি একটু। সাবজেক্ট হিসেবে ইউ না থাকলে, ইউ না না থাকলে, সাবজেক্ট হিসেবে ইউ না থাকলে কি হবে? সাবজেক্ট হিসেবে থাকতে পারে আই, ওয়েট, আই থাকতে পারে, তাই না? আই, উই, হি, শি, দে, এগুলো থাকতে পারে, তাই তো? আবার কোনো নামও থাকতে পারে, নেম, যে কোনো ছেলের নাম বা মেয়ের নাম থাকতে পারে। এরপরে কি থাকতে পারে? ওই আগের মতোই শুড
অথবা মাইট অথবা ওড টু থাকতে পারে। এরপরে প্রিন্সিপাল ভার্ব এক্সটেনশন, তাই তো? এটুকু বুঝছি আমরা। যদি এই টাইপের হয় তাহলে আমাদের আনসারটা কেমন হবে? প্রথমেই আমাদের ইউ নাই মানেই লেটের ব্যবহার, ইউ নাই মানে সেন্টেন্সটা শুরু হবে লেট দ্বারা। তাহলে আগে আমরা লেট নিলাম, লেট নিব। এরপরে যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্টের অবজেক্ট ফর্ম, অর্থাৎ লেটের পরে আই থাকলে কি হবে? মি হবে। তারপরে উই থাকলে আস হবে, হি থাকলে হিম হবে, তারপরে শি থাকলে হার হবে, দে থাকলে দেম হবে, নাম থাকলে নামই হবে, অর্থাৎ রহিম থাকলে রহিমই হবে। এটুকু বুঝেছি। এরপরে এইখানে কি হবে? এই সাহায্যকারী ভার্ব কোনোটাই হবে না, বাদ। বুঝেছি? সাহায্যকারী ভার্ব বসবে না, তাহলে বাদ দিলাম। বাদ দিয়ে কি লিখবো? প্রিন্সিপাল ভার্ব লিখবো। এক্সটেনশন যদি থাকে এক্সটেনশনটা অতিরিক্তটা লিখে দিব। যেমন অ্যাসার্টিভ, I should do exercise regularly. I should do exercise regularly. ঠিক আছে? তাহলে এটাকে ইম্পারেটিভ করলে কি হবে? প্রথমে লেট, যেহেতু আই আছে মানে সেকেন্ড পারসন নাই, তার মানে লেট দ্বারা শুরু, লেট লিখলাম। এরপরে কি হবে? এটা তো সাবজেক্ট নাকি? এটা সাবজেক্ট না? এই সাবজেক্টের অবজেক্ট ফর্ম কি হবে? মি। এরপরে সাহায্যকারী ভার্ব বাদ দিতে বলছে, বাদ দিলাম। এরপরে কি? বাকি অংশ, ভার্ব থেকে বাকি অংশ। লেট মি ডু এক্সারসাইজ রেগুলারলি। বুঝা যায়নি? বোঝা গেছে। আবার দেখো, she might get GPA 5। তাহলে কি হবে এটা? লেট হার ভার্ব, এটা বসবে না, গেট GPA 5। লেট হার গেট GPA 5। বুঝা যায়নি? বুঝা যায়নি? বুঝা গেছে। আচ্ছা ঠিক আছে, ওকে, মুছে দিই। এই সেন্টেন্সটা ছিল কি? অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভের। তবে এই নেগেটিভের ক্ষেত্রে কেমন হবে? নেগেটিভের ক্ষেত্রে শুধুমাত্র আমরা কি করব? নটের ব্যবহার করব। নেগেটিভের ক্ষেত্রে কি করব? নটের ব্যবহার করব। যেমন আমি স্ট্রাকচার লিখে দিচ্ছি না, শুধু উদাহরণ দিয়ে দিচ্ছি। উদাহরণ হিসেবে কি হতে পারে? উই শুড নট disobey our teacher। তাই তো? তাহলে এই সেন্টেন্সটা আমরা কিভাবে করব? প্রথমে কি বসবে? লেট আস আসবে, তারপরে এই শুড নটের নট আসবে, সরি শুড বাদ যাবে, কি আসবে? নট আসবে। লেট আস নট। এবার আর ডু আসবে না, শুধু নটই আসবে। নেভার থাকলে শুধু নেভার। এখানে যদি এরকম থাকতো উই শুড নেভার ডিসঅবে আওয়ার টিচার, তাহলেও আমি এটাই লিখতাম, লেট আস নেভার
ডিজ হবে আওয়ার টিচার। এটা কি বোঝা গেছে? ডিজ হবে আওয়ার টিচার। দেন আরেকটা উদাহরণ দিই আমরা, সালমা শুড নট মিস দ্য ক্লাস, সাপোজ। ঠিক আছে, শুড নট মিস দ্য ক্লাস। তাহলে এইটার ক্ষেত্রে আমরা কি করব, আগে এটাতে যেমন লেট লেখে তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম লিখছি না, এবার আমাদের লেট তো লিখবো, লিখে আগে নট আসবে। নাউনের ক্ষেত্রে আগে নট, তারপরে অবজেক্ট ফর্ম। তাহলে লেট নট লিখলাম, লিখছি। এবার সালমার অবজেক্ট ফর্ম সালমাই লিখলাম, তারপরে ভার্ব থেকে বাকি অংশ মিস দ্য ক্লাস। আশা করি বোঝা গেছে। কারো কোথাও কোনো কনফিউশন আছে? নাই? ঠিক আছে, তাহলে আশা করছি তোমরা অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে পারবে। ওকে, থ্যাংক ইউ।